নমস্কার বন্ধুরা, সংবাদ প্রভাকর টাইমসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজ আবারও পাকিস্তান আমাদের কাছে পরাজিত হয়েছে এবং পরাজিত নয়, ওদের মাজা ভেঙে দেয়া হয়েছে। বেশি লাগতে এসেছিল। ওদের বলা হয়েছিল যে তোমাদের জঙ্গি ঘাঁটিতে আমরা আক্রমণ করেছি। জঙ্গি কিংবা নাশকতামূলক কাজ, সন্ত্রাসবাদে তোমরা যদি মদদ দাও, তোমাদের জমিতে যদি সেই কাজকর্ম হয়, তোমরা যতই অস্বীকার করো, আমরা কিন্তু খুঁজে খুঁজে তাদেরকে মারব এবং তাদেরকে উৎখাত করে দেবো, তাদের ঘাঁটি একদম নিঃশেষ করে দেবো, নিশ্চিহ্ন করে দেবো। এবং ভারত সেটা করেছিল অপারেশন সিঁদুরের মাধ্যমে। গত পরশু দিনের মধ্যরাতে সেটা করে দেখিয়েছিল ভারত। তারপরে ওদের সহ্য হয়নি। যে সন্ত্রাসবাদীরা মারা গেছিল সেই সন্ত্রাসবাদীদের কাছে তাদের গিয়ে শোক জ্ঞাপন করতে গেছিল সেই সেনাবাহিনীর লোকজন, পাকিস্তানের প্রশাসনের লোকজন। সন্ত্রাসবাদীকে যে পাকিস্তান মদদ দেয় এটা তার প্রমাণ, আমরা সেই ছবিও দেখিয়েছিলাম গতকাল। কিন্তু পাকিস্তান এমন একটা দেশ যারা এই বদমাইশি বলুন, সন্ত্রাসবাদ বলুন, এই জিনিসগুলো ওরা কখনো বন্ধ করতে পারে না, পারবেও না। এবং ভারত বারবার বলেছিল যে আমরা কখনো তোমাদের সামরিক ঘাঁটিতে আঘাত করিনি, কোনো সিভিলিয়ানদের আঘাত করিনি, কাউকে করতেও চাই না। আমরা শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করব এবং তোমাদের দেশ থেকে, তোমাদের ওখান থেকে যেসব জঙ্গি নাশকতামূলক কাজকর্ম পরিচালিত হয়, আমরা সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেবো এবং দিয়েওছি এবং আগামী দিনে আবারও দেব। এবং তার জন্য আমরা পরিকল্পনা করছি। পাকিস্তানে সেটা সহ্য হচ্ছে না, কারণ ওই সন্ত্রাসবাদের উপরেই তো ওদের দেশটা চলে। ওদের সেই তাদের সঙ্গে নিয়েই তো দেশটা চালায় এরা। এবং সেই করতে গিয়ে কালকে রাতে কি করলো, কালকে রাত্রির থেকে 7, 8 মে রাতে ওরা আমাদের বেশ কিছু জায়গায় হামলা চালালো। কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ওখানে ড্রোন ব্যবহার করে করলো। সেটা চায়নার তৈরি, চীনের তৈরি একটা ড্রোন, যেটার নাম হচ্ছে HQ-9P এবং HQ-9P, এই দুই ধরনের ড্রোন, যেটা চীনের তৈরি। এটা থেকে 100 থেকে 200 কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিক্ষেপ করা যায়। ওরা সেই চেষ্টা করেছিল এবং সেইটা করতে গিয়ে দেখা গেছে যে তারা আমাদের এখানে অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভুজ, মানে উত্তর এবং উত্তর পশ্চিম দিকের যেসব রাজ্যগুলো, যেসব জায়গাগুলো রয়েছে, সেই সব জায়গায় ওরা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার চেষ্টা করেছিল এবং ভেবেছিল যে এখানে করে একেবারে ভারতকে একেবারে দফা রফা করে দেবো। অনেক জায়গায় ওরা সেইগুলো পড়লে সাংঘাতিক অবস্থা হতো। কিন্তু আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম ওদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সেটা হয়তো ওরা জানতো না। এবার জেনেও সেই ভুলটা করেছে। এর আগেও 2022 সালে একই ভুল করেছিল এবং তখনও সেই সময় তার ভুলের মাসুল ওদের দিতে হয়েছিল এবং আজকেও সেই ভুলের মাসুল ওদের দিতে হয়েছে। নিজেদের চালে নিজেরাই জড়িয়ে পড়েছে। আজকে কি করেছে ভারত? রাশিয়ার তৈরি আমাদের যে ড্রোন S-400 ট্র্যাম্প এবং ইসরায়েলের তৈরি আয়রন ডোম, এই দুই ধরনের ড্রোন আমরা ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড যাকে বলছে, এবং আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই দুটো ড্রোনকে আমরা ব্যবহার করেছি, দিয়ে আমরা ওদেরকে কাউন্টার করেছি এবং ওদের যে ড্রোনটাকে আমরা একদম নিষ্ক্রিয় করে দিয়েছি। ওরা যে ড্রোনগুলো ব্যবহার করেছিল সমস্ত ড্রোন এবং ওদের মিসাইল মানে ক্ষেপণাস্ত্র সমস্ত আমরা নিষ্ক্রিয় করে দিয়েছি, যার ফলে ওদের ড্রোন ভেঙে পড়েছে ওদেরই দেশের মধ্যে। যার ফলে ওদের রাওয়ালপিন্ডিতে আজকে PSL এর খেলা ছিল, সেই খেলা বন্ধ হয়ে গেছে। অনেক প্লেয়াররা বিদেশি প্লেয়াররা তারা নিজের দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে। খেলা বন্ধ হয়ে গেছে। নিজেরাই করতে গেছে, নিজেরাই নিজেদের চালে জড়িয়ে পড়েছে। এই হচ্ছে পাকিস্তান। কোনো কাজের কাজ করতে পারে না।
অকাজ ছাড়া, কুকাজ ছাড়া ওই দেশটার আর কোনো কাজ নেই। অর্থনৈতিক ব্যবস্থা তো চূড়ান্তভাবে ভেঙে পড়েছে, আরও ভেঙে পড়বে। আমাদের সেনাপ্রধান গতকাল একটা বিবৃতি দিয়েছে, একটা কথা বলেছে যে পিকচার আবি বাকি হ্যায়। সত্যিই তাই। ওরা বুঝে উঠতে পারছে না, ওরা যতবার আঘাত করবে ভারতের প্রতিরক্ষা দপ্তর, ভারত সরকার ঠিক ততটাই সেই গতিতেই ওদেরকে ধাক্কা মারবে। আজকে বলেছে, আজকে ভারতের ডিফেন্স প্রতিরক্ষা দপ্তর থেকে বিবৃতি দেওয়া একটা প্রেস রিলিজে সেই কথাই বলা হয়েছে। ওরা যে গতিতে আমাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ওই সেম গতিতেই আমাদের ক্ষেপণাস্ত্র, আমাদের ড্রোন ওদের দিকে কাউন্টার করেছে, এবং সেই কাউন্টারে ওদের ড্রোনগুলো একদম ভেঙে চুরমার হয়ে নিঃশেষ হয়ে গেছে সেখানে। এবং সেগুলো পড়েছে যখন, দাউ দাউ করে আগুন জ্বলেছে, এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামও ক্ষতিগ্রস্ত হয়েছে, লাহোরের কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। যেখানে এইখানে একটা বার্তা পরিষ্কার দিয়েছে ভারত, যে চীনের যে ড্রোন, জানি না চীনের ড্রোন আরও কোনো শক্তিশালী ড্রোন আছে কিনা যা কিনতে পারেনি হয়তো পাকিস্তান, চীনের এই ড্রোন কিন্তু এইখানে চীনের কাছেও একটা বার্তা চলে গেল যে তোমাদের ড্রোন কিন্তু কোনো কাজে লাগবে না, তোমাদের ড্রোনেও কিন্তু ইয়ে নেই, তোমাদের ড্রোনের থেকে আমাদের কাছে আরও বেশি শক্তিশালী ড্রোন রয়েছে একেবারে। তো এই বার্তাটা পাওয়ার পরেও যদি পাকিস্তান যদি নিজেদের না শোধরায়, তাহলে তো এদের আর কিছু বলার নেই। তাহলে আরও এরপরে আরও এদের প্রত্যাঘাতের এদের সম্ভাবনা থাকছে, আরও পাকিস্তান ধাক্কা খাবে। আজকে তো হেরে ভূত হয়ে গেছে, দুদিনে পাকিস্তান হেরে গেল। 5 দিনের টেস্টে বলে না 2 দিন 3 দিনে অলডাউন হয়ে যাচ্ছে, তা 2 দিনেই পাকিস্তান একেবারে হেরে ভূত। ভারত কিছু করেনি, এখনও করছে না। ভারত কিন্তু এখনও কিছুই করছে না, কোনো যুদ্ধও লাগেনি। অনেকে বলছে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, কোনো যুদ্ধও লাগেনি। ভারত চাইছে না যুদ্ধ, ভারত কখনোই চাইছে না যুদ্ধ। ভারত সবসময় শান্তিপূর্ণ একটি দেশ, আমাদের দেশ। কখনো ভারত যুদ্ধ চায় না, কখনো ভারত চায় না শান্তি ভঙ্গ হোক, কখনো ভারত চায় না সাধারণ মানুষের মৃত্যু হোক। কিন্তু জঙ্গিরা যদি আমাদের দেশ আক্রমণ করে, সন্ত্রাসবাদীরা যদি আমাদের দেশ টার্গেট করে, ভারতের সেনাবাহিনী, ভারতের প্রতিরক্ষা দপ্তর কড়ায় গণ্ডায় তাদের সেই জবাবটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা কিন্তু কোনো সামরিক ঘাঁটি, ওদের কোনো সিভিলিয়ানদের উপরে কিন্তু আঘাত আনিনি, অথচ ওরা কিন্তু সমানে গুলি বর্ষণ চালিয়ে যাচ্ছে। আজও এই রকম ঘটনা ঘটেছে, 2টি বাচ্চা, 3 জন মহিলা সহ মোট 16 জনের মৃত্যু হয়েছে ওদের গুলিতে, ওদের ইয়েতে। এদের কী দোষ ছিল? এরা কি জঙ্গি? এদের মারলে কেন তোমরা? ভারত বারবার বলছে সমঝে যাও সমঝে যাও, শুনছে না। গতকাল সেই একই অবস্থায় ওরা যখন ধাক্কা মারতে গেল, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে গেল, ভারত সমস্ত কিছু ওদের নিষ্ক্রিয় করে দিয়েছে। আজকে দেখো রাওয়ালপিন্ডির স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্রিকেট স্টেডিয়াম। এটা নিয়ে এখন ওরা নোংরা রাজনীতি শুরু করুক, সে যা খুশি করুক, যাকে যা বলার বলুক। কিন্তু ভারত বুঝিয়ে দিচ্ছে, তোমরা যদি ডালে ডালে চলো, ভারত চলে পাতায় পাতায়। তোমরা যদি একজনকে মারো, ভারত তোমাদের 10 জনকে মেরে দিয়ে আসবে। তোমরা যদি আঘাত করার চেষ্টা করো, ভারত তোমাদের গুঁড়িয়ে দেবে। এই হচ্ছে ভারত, এখনকার ভারত, যারা চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখে। পাকিস্তান তো কোনো প্রশ্নই নেই। আর পাশে দোসর হয়েছে এখন নতুন একটা উৎপাত হচ্ছে, ভারত পাকিস্তানের মধ্যে ঝামেলা, তার মধ্যে মাথা তুলে ফুচুর ফুচুর করা শুরু করেছে ওই দেশটি। 1971-এর যুদ্ধে, মুক্তিযুদ্ধে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাহায্য করেছিল, এবং সেই কীভাবে সাহায্য করেছিল এবং পাকিস্তান পর্যুদস্ত হয়েছিল, পাকিস্তান সেনারা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল, সেই কথা ওরা এখন স্বীকার করবে না। কারণ যারা এখন এই দেশটার চালিকা শক্তি, এখন যারা ক্ষমতায় রয়েছে, এরা টোটালটাই হচ্ছে মানে বঙ্গবন্ধু বিরোধী, মানে সেই সময় মুক্তিযুদ্ধের বিরোধী বলা যেতে পারে।
বাংলাদেশের স্বাধীনতায় এদের অবদান খুব কম, আমি জানি না কতটা আছে, যার জন্য বঙ্গবন্ধুকে ওই দেশ থেকে মুছে দিয়েছে শেখ মুজিবুর রহমানকে। এমনই একটা দেশ, আজকে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে রয়েছে, এখানে রয়েছে। এই তো এই দেশ। হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে ঝামেলা, তার মধ্যে ওরা ভুলভাল বক্তব্য রাখছে, ভুলভাল সোশ্যাল মিডিয়াতে ভুলভাল ইয়ে করছে, কি না ভারত নাকি ভয় পেয়েছে, তাই আমাদের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ভারত পাকিস্তানের ভয়তে। কে কার ভয়তে আগে যান, কি খবর? 27টা বিমানবন্দর বন্ধ রেখেছে, কারণ সেখানে এই পাকিস্তানের হুট হুট করে যদি কোনো সাধারণ মানুষের উপরে গোলাগুলি লেগে যায়, তার জন্য সেই নিরাপত্তার জন্যই বাণিজ্যিক বিমানবন্দরগুলোকে বন্ধ রাখা হয়েছে 10ই মে পর্যন্ত। এই তো অবস্থা, বেশ কিছু বিমানবন্দর বন্ধ রেখেছে। আরেকটা জিনিস বলি আপনাদের, সেটা হচ্ছে ভারতের 430টা ফ্লাইট আজকে ক্যান্সেল করা হয়েছে, এবং পাকিস্তানও 147টা ফ্লাইট ক্যান্সেল করেছে। তা শতাংশের হিসেবে আমাদের মোট যে ফ্লাইট সারাদিন চলে, তার শতাংশের হিসেবে মাত্র 3% ফ্লাইট ক্যান্সেল হয়েছে এই ক্ষেত্রে। আর ওদের হিসেবে 17% ফ্লাইট ক্যান্সেল হয়েছে। মোট যে ফ্লাইট চলে তার 17%। তাহলে কার দেশে বেশি? আমাদের না ওদের? ওদের দেশে বেশি তো। এরা তো বোঝে না। তো এই হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশান এখানে। পাকিস্তান পর্যুদস্ত হয়েছে। পাকিস্তান এখন বুঝে উঠতে পারছে না ভারতকে কীভাবে মোকাবিলা করবে। বুঝে উঠতেও পারবে না, ওদের সেই ক্ষমতা নেই। ভারত তো কোনো শক্তিই লাগায়নি ওদের। ওদের সঙ্গে কোনো গায়ে পড়ে যুদ্ধও লাগাচ্ছে না, কিচ্ছুই করছে না। সমস্ত বিয়ে আমাদের যেটুকু হচ্ছে, ওরা যেটুকু গুলি মারছে সেই গুলির জবাব দিচ্ছে আমাদের সেনাবাহিনী। তার মধ্যেও আমাদের একজন সেনাবাহিনীর একজনকে জওয়ানকে মেরে দিয়েছে ওরা, গুলি লেগে তার মৃত্যু হয়েছে, শহীদ হয়েছেন তিনি একেবারে। পাকিস্তান এখন যদি সমঝে না যায়, পাকিস্তানের জন্য আরও বিপদ অপেক্ষা করে আসছে ভারতের দিক থেকে। এমনি মাজা ভেঙে গেছে, পাকিস্তান পরাজিত হয়েছে, এখনও যদি পাকিস্তান না সমঝায়, পাকিস্তানের জন্য আরও বিপদ অপেক্ষা করছে। সংবাদ প্রভাকর টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কারণ এই কয়েকদিনে আমাদের যে ভিডিওগুলো আমরা ছেড়েছি, তাতে বহু মানুষের সাড়া পেয়েছি, বহু মানুষ কমেন্ট করেছে। আপনাদের কাছে আবারও অনুরোধ করব, কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করুন, ভালো মন্দ যাই করুন না কেন কমেন্ট করুন। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি, সাবস্ক্রাইবটা করে নেবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন, নতুন যারা করেছেন, তাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ, নমস্কার জানাই। আপনারা সঙ্গে থাকুন। আপনারা সঙ্গে থাকলে আমরা আরও ভালো ভালো ভিডিও, আরও নতুন ধরনের বিষয় আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।